للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار كبر بعد وفاتي كمن زارني في حياتي प्यारे हाज़िराने मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান আজকের আমাদের এই সুন্দর মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান হুজুরের সিলসিলা নূরুল মুতাকিদিন পাগল পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত আজকের মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান চাচা জান হুজুর পীর কিবলা খিদমতে সে হাজির হয়ে জামি অধর লাগা নারায়ে খাকসার পাপি আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচেয়ে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছু ক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন এটা কোন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে বসার একটু সুযোগ করে দিলেন আমাদের নবী বলে হাফাতুহুমুল মালাইকা আল্লাহ রহমতের ফেরেশতারা নূরে দানাগুলি দিয়ে মাহফিলের মানুষগুলোকে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছে যেখানে বসে আমি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কালিমা শরীফ দরুদ শরীফ তাসবিহ তাহলিল আমরা এই মাহফিলগুলিতে বসে বসে পড়ে শুধু আজকে বলে নয় দুনিয়া যেখান থেকেই আমল করে সেটা পাহাড়ের চূড়াও হতে পারে সমুদ্রের নিচেও হতে পারে আমাদের নবী বলে মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাবে এসেছে হায়াতু খায়রুল লাকুম আমি নবী তোমাদের মাঝে থাকাটা তোমাদের জন্য উত্তম বলুন সুবহানাল্লাহ ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চোখের আড়াল আমার পেশাব ওটাও তোমাদের জন্য উত্তম তুরাদু আলাইয়া আমানাকুম আমি নবী আমার উপর তোমাদের আমল কি সব ফিরিয়ে দেওয়া আজকে আমরা কাশীপুরে এই কাশীপুরে এখানে বসে বসে যা আমল করেছি করছি ইনশাআল্লাহ করব সব ফেরেশতারা নিয়ে আমাদের নবী পাককে ডাকে জোরে বলে কেন হুজুর নিজে বলেছে তুরাদু আলাইয়া আমানাকুম তুরাদু ইউরাদু মানে ফিরিয়ে দেওয়া আলাইয়া মানে আমার উপরে আমানাকুম মানে তোমাদের আমল ফামা রাআইতু মিন খায়রিন আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব হামিদুল্লাহ আলাইহি আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকব বলুন না সুবহানাল্লাহ ওমা রাআইতু মিন শাররিন আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব ইস্তিগফারুল্লাহ লাকুম আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তওবা আর ইস্তিগফার আমি রাসূলুল্লাহ চাইতে থাকব বলুন সুবহানাল্লাহ সেই হুজুরের ভালোবাসা মোহাম্মত নিয়ে বসে সেই হুজুরের প্রেম নিয়ে চলে এসেছে এত ঠান্ডার মধ্যে হলো আশা কিন্তু আপনাদের মাথায় সুবহানাল্লাহ এত ঠান্ডা হলো
চট বিছিয়ে দিয়েছে, তলা থেকে মাটির একটা ঠান্ডা উঠছে। কি উঠছে না? তারপরও কিন্তু সবর করে বসে আছে। কেন জানেন? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ। এই ভালোবাসা বেকার না, এই প্রেম এটা কিন্তু বেকার না। এই প্রেম আস্তাগফিরুল্লাহ আমাদের ধোঁকা দেবে। এই মুহাব্বত ইনশাআল্লাহ কিয়ামতে আল্লাহ আমাদের করে আমার নবী পাকের পাশে জায়গা করে দেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা। বুখারী শরীফ আর মুসলিম শরীফের riwayat, যে যাকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে তার সাথে রাখবে। ওজন্য সম্পর্কটা আল্লাহ ওয়ালাদের সাথে করতে হয়। কোরআন শরীফ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করো। তারপরে আল্লাহ বলেন তাকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী খোদাভীরু আল্লাহওয়ালা ওদের দলভুক্ত হয়ে যায়। কেন? আল্লাহওয়ালাতে দলভুক্ত হলে ওই কাতারটা গিয়ে রাসূলুল্লাহর কাতারে গিয়ে মিলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ধনী ধনী মানুষ আপনারা, কোটিপতি বসে আছে, লাখপতি বসে আছে, পয়সা কিন্তু আপনাকে আটকাতে পারে না, টাকা বাধা দিতে পারে। তিনতলা বাড়ির মালিক আপনি, ঘরে এসি লাগানো আছে, বাইক আছে, চার চাকা আছে, লরি আছে, সবজি ব্যবসা করেন, ধনী মানুষ আপনি, চাকরি করে। আপনাদের এই কাশীপুর এলাকায় বিয়ে শাদী হলে চটে বসে খেতে দেয়, একটু হ্যাঁ বলেন না, চটে বসে দেয় বলে মনে হয় কেউ বসবে না। বিয়ে বাড়িতে কেউ খাবে না, ওই হাড়ির ভাত হাড়িতেই রয়ে যাবে, কেউ বসবে না। আজকে কাউকে বলতেও হলো, বিয়ে বাড়িতে খেতে গেলে যাদের বাড়ি গিয়েছে ওই বাড়ির কোন একটা মেম্বারকে আমাকে একটু তুষামত করতে হয়, ভাই চিয়া চিয়া ফাঁকা বসে খেয়ে নে না রে, তাই পরে খেয়ে নে না রে ভাই, ফাঁকা আছে রে ভাই, এই বড় জাতির লোক চলে আসবে, কোন জাতির লোক ভিড় হয়ে যাবে, খেয়ে নে না। তিনবার বলে চারবারের মাথায় বসে চলে অত সুন্দর করে ইন্তজাম করে গিয়েই বসছেন না, এটা পকেটে হাত দিয়ে ভাবলে ঘুরছে, আমাকে খোসামতে মধ্যে এটা আমাকে বলো বসো। আজকে জলসাই কিন্তু বলতেও হচ্ছে, ওই চটবে চমচরে আছে, ধুলো লেগে আছে চটে, কোটিপতির লোকটাও না টুক 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 করে এসে বসে গেল। কেন জানেন? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। চলে বলে আপনার টাকা আপনার সম্পদ আপনাকে হুজুরের মুহাব্বত করতে বাধা দিতে পারে না, পয়সা হেরে গেছে, হুজুরের মুহাব্বত জয়ী হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ভালোবাসা এসেছে, মন থেকে ভালোবাসা। আল্লাহ এত ইজ্জত দান আমার বাড়িয়ে দিয়েছে, এত সম্মান আল্লাহ বাড়িয়েছেন। কোরআন শরীফ 30 পারা সূরা 3 আল্লাহ পাক চারটি জিনিসের কসমের পরে আমাদের সম্মান বয়ান করেছেন। আল্লাহ পাক চারটি জিনিসের কসম খেয়েছে। দুনিয়ায় আমরা যখন বলে একটা করে দেন, একটা এই কন্যা দুটো কথার মধ্যে পার্থক্য আছে, প্রথমে থেকে দ্বিতীয়টাই জোরটা বেশি বেশি, আর এই মানে কথা রুখছে না, তখন বললাম পড়তে এটা আর আবার গুরুত্ব আরো বেশি বেশি, এটা প্রেসার বেশি বেশি। আল্লাহ পাক এমনি বলছেন না, আগে চারটি জিনিসের কসম। আল্লাহ পাক ওইটা বলার আগে চারটার কসম খেলেন, মানে কথাটা একটু গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, কালামুল্লাহ প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলে, তারপরও মানুষের ইজ্জত আল্লাহ বাড়াচ্ছে, চারটার কসম আগে খেলেন। ওয়াতি ওয়াউলিল কসম, উলামারা জানে ওয়াও লিল কসম, আল্লাহ তিন ফলের কসম খেয়েছে। ওয়াজাইতুন, আল্লাহ জাইতুনের কসম খেয়েছেন, আর ওয়াতুলিস সিনিন, আল্লাহ পাক তুর পাহাড়ের কসম খেলেন, যেই পাহাড়ে আল্লাহ একটা আসমানি কিতাব নাযিল করেছিলেন। কিতাবটার নাম তাওরাত। কোন নবী? হযরতে মুসা আলাইহিস সালাম। আসমানি কিতাব মোট মোটা বলেন, আসমানি কিতাব মোট হলো 104, শুধু 4টে না। আসমানি কিতাব মোট 104, শুধু 4টে না। 4টে হলো বড়, তাওরাত, ইনজিল, জাবুর আর কোরআন শরীফ। এই 4টে হলো বড়, 100টা হলো সাহিফা, ছোট কিতাব। এই 100টার মধ্যে 10টা আল্লাহ নাযিল করেছিলেন নবী আদম আলাইহিস সালামের উপর, 50টা আল্লাহ নাযিল করেছিলেন নবী আদম আলাইহিস সালামের ছেলে হযরতে শীশ আলাইহিস সালামের উপর, 30টা আল্লাহ নাযিল করলেন নবী
ইদ্রিস আলাইহিস সালামের উপর 10টা আল্লাহ নাযিল করলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর। এই হলো 100টা সহিফা, আর 4টে হলো বড়, 4টার মধ্যে একটা আল্লাহ দিয়েছিলেন ওই তুর পাহাড়ের উপরে। আল্লাহ পাক ওই পাহাড়ের কসম করলেন, আর ওয়াহাযাল বালাদিল আমিন, যে শহরে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছে, মক্কা শরীফের কসম আল্লাহ নিয়েছে। জোরে বলো। এই 4টার কসমের পরে আল্লাহ পাক ভালোবেসে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ উত্তম রূপে বানিয়েছি। বলো না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? যা আল্লাহ সৃষ্টি করেছে সবথেকে সুন্দর হলো মানুষ। বলো সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান মানুষের চরিত্রটা নোংরা হয়ে যাচ্ছে, মানুষের চরিত্র ঘৃণিত হয়ে গেছে। পশুর মনে দয়া আছে, বর্তমান মানুষের মনে দয়া নাই। ঠিক ঠিক যেভাবে চতুর্দিকে মুসলিম বিদ্বেষী শুরু হয়েছে, যেভাবে চতুর্দিকে মুসলিম বিদ্বেষী শুরু হলো, এগুলো বলার মতো না, এগুলি সমাজে বলার মতো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মতো 4-5 দিন আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যেভাবে মুসলিম মহিলার হিজাবটা মেকআপটা টেনেছে, এগুলো বলা কত রকম প্রশ্ন ফেসবুকে উঠেছে। আজকে একজন কেন্দ্রীয় মন্ত্রী বলেছে, বেশ বলেছে, ঠিক করেছে না। আপনাদের মতো এই সমস্ত ব্যক্তিদের মুখে এই সমস্ত কথাগুলো শোভা পায় না। ভুল ভুল হ্যাঁ ভুল হয়েছে, সমাধান হয়ে গেল, ছোট হয়ে গেল। আবার দাদাগিরিতে বলতে ঠিক করেছে, এটা তো সভ্য সমাজের কর্তব্য না, এটা তো সভ্য মানুষের পরিচয় না। অনেকে বলছে চাকরি করবে, মেকআপ করার কি আছে? মুখ্যমন্ত্রীর কাছে যাবার আগে তো 3টে প্রটোকল টপকেছে। আগে বলতে পারতো তুমি তোমার মেকআপটা খুলে যাও, মিটে গেল। কথা ঠিক না ভুল বলছি? আগে বলতে পারতো তুমি তোমার মেকআপটা খুলে যাও। কত রকম প্রশ্ন সোশ্যাল সাইটে, যে মুখটা দেখবে না, কাকে সার্টিফিকেট দিয়েছে, কেন মুখ্যমন্ত্রী প্রটোকল টপকে যাচ্ছে, প্রশাসনকে অতিক্রম যাচ্ছে, নিশ্চয়ই ওই ব্যক্তি বলে উনি যাচ্ছেন, বা ওই মহিলাটির নাম আছে বলে উনি যাচ্ছেন, অন্য চলে যাচ্ছে না। তাহলে ওনাকে যাওয়ার পারমিশন দেওয়া হয়, তাহলে উনি যে উনি সন্দেহ আবার কি আছে? আর যদি মুখটা খুলতেই হয় আগে বলে দেন যে সার্টিফিকেট দেবে, মুখটা খুলে দাও। 3 নম্বর, যদি নীতিশ কুমারের মুখটা খোলার ইচ্ছা হয় বলতে পারতো, বোন কি মা কি মেয়ে, তোমার মুখটা একটু খোলো, আমি তোমাকে দেখব, তুমি কি এই ব্যক্তি আমি দেখতে চাই। কথা ঠিক না ভুল বলছি? তা তো বললেন না। ওনার যেভাবে ওই মুখের মেকআপটা টানার অ্যাটিটিউড ছিল, ওটা ছিল নোংরা। ভিডিওতে আমরা যেটুখানি ফুটেজ দেখেছি এটা নোংরা। এটা সোশ্যাল সাইটে চর্চা করার কিছু নাই তো। কিসের চর্চা? অন্যায় হ্যাঁ ভুল হয়েছে, সমাধান হয়ে গেল। অন্যায় হ্যাঁ হয়েছে, মিটে গেল। ওতে আবার কাটা হয় নুনের ছিটা দিচ্ছে কেন? ইউপির এক মন্ত্রী বলল খালি তো মেকআপই টেনেছে, অন্য জায়গায় তো হাত দেয় নাই। সভ্য সমাজের মানুষের এত অভদ্রতা বক্তব্য শোভা পায় না। তারপর আজকে ওই মন্ত্রী দেখলাম আমার একটা বাইক এসেছেন, আমি ওইটা বলা ঠিক হয় না, উনি ক্ষমা চান, ওনাকে সাধুবাদ জানাই, নিজে ভুলটা বুঝতে পেরেছে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলে আল্লাহুম্মা আমিন। যেভাবে চতুর্দিকে নোংরামি শুরু হয়, খালি ইসলামকে টার্গেট করা হচ্ছে কেন? তবে জানবে ইসলামকে যত দেবিয়ে দেবার চেষ্টা করেছে আল্লাহ, ইসলামের নূরকে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল।